নির্লজ্জ পাকিস্তান, মুখ পুড়িয়েও আস্ফালন, এবার গলা কাটার হুমকি। পাক কূটনীতিকের নির্লজ্জ হম্বিতম্বি। পেহেলগাঁও হামলার পর থামছেই না এই ফাঁকা হম্বিতম্বি। লন্ডনে পাক হাই কমিশনের বাইরে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ। বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে গলা কাটার হুমকি পাক কূটনীতিকের। বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের ছবি হাতে গলা কাটার হুমকি। নির্লজ্জ পাকিস্তান, মুখ পুড়িয়েও আস্ফালন, এবার গলা কাটার হুমকি। লন্ডনে পাক হাই কমিশনের বাইরে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ, আর বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে গলা কাটার হুমকি পাক কূটনীতিকের। প্রতিনিধি মৈত্রী রয়েছে সরাসরি আমার সঙ্গে। মৈত্রী, কতটা নির্লজ্জ হতে পারে পাকিস্তান? প্রথমে সন্ত্রাসবাদীদের স্বাধীনতা যোদ্ধা তকমা, আর এবার পাক হাই কমিশনের বাইরে দাঁড়িয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্য করে গলা কাটার হুমকি দেওয়া হচ্ছে। কতটা নির্লজ্জ হতে পারে? একেবারে দেখো, এই ছবি কিন্তু পাকিস্তানের নির্লজ্জতাকেই বারবার করে আরো সামনে নিয়ে আসছে, বা বলা যেতে পারে যে পাকিস্তানের নির্লজ্জতার যে মুখোশ, যে মুখোশ পরে এতদিন পর্যন্ত পাকিস্তান ছিল, সেই মুখোশটাকেই আস্তে আস্তে খুলে দিচ্ছে। তুমি যদি একের পর এক ঘটনা প্রবাহ দেখো, যখন এই পেহেলগাঁও অ্যাটাক হচ্ছে তার ঠিক 7 দিন আগেই পাকিস্তান সেনা প্রধানের বক্তব্য, যে বিবৃতি অত্যন্ত উস্কানিমূলক ছিল, এবং যেটা মনে করা হচ্ছে যে সেই উস্কানিমূলক বক্তব্যের পরেই এই অ্যাটাকের সেখান থেকে সূত্র বাঁধা হয়ে গিয়েছিল এই অ্যাটাকের। এবং তারপরে একাধিকবার যখন ভারতের তরফ থেকে কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে একের পর এক, সেখানেও পাকিস্তানের তরফ থেকে তারা পাল্টা বলেছেন। তাদের বিদেশ মন্ত্রী তিনি বলেছেন যে এটাকে ভারতের তরফ থেকে ইন্দাস ভ্যালি বা সিন্ধু চুক্তি খারিজ করা অ্যাক্ট অফ ওয়ারের সামিল, এবং তারা গোটা বিষয়টাকে নিয়ে তারা অনেক বেশি তারা প্রস্তুত রয়েছেন। পাক হাই কমিশনের বাইরে যখন প্রবাসী ভারতীয়রা তারা যখন প্রতিবাদ করছেন, সেই সময় দাঁড়িয়ে পাক হাই কমিশনারের তার যে বডি ল্যাঙ্গুয়েজ, যে অঙ্গভঙ্গি তিনি দেখাচ্ছেন, তার থেকেই কিন্তু বোঝা যায় যে পাকিস্তান কতটা নির্লজ্জ জায়গায় রয়েছে, এবং এতজন মানুষের যে মৃত্যু হয়েছে, এবং সেটা যে পাকিস্তানের ভূমিতে থেকে পাকিস্তানের পয়সায় এই অর্কেস্ট্রেটেড যে খুনটা হয়েছে, বা যে হত্যালীলা হয়েছে, যে অপারেশন চালানো হয়েছে, যে হামলা হয়েছে, সেটার যে একটা বড় অংশের দায়ভার পাকিস্তানের, সেই দায়টা তো তারা নিতে রাজি নয়। উল্টে তারা এমন বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন যেটা আরো অনেক বেশি উস্কানিমূলক। কোথাও গিয়ে মনে হচ্ছে যে পাকিস্তানও চাইছে যে ভারত আরো বেশি অ্যাগ্রেসিভ হোক, তাহলে তারা কোথাও তাদের একটা সুবিধা হবে। তারা কি সেই অ্যাগ্রেশনটাকে কি আরো বেশি চাগিয়ে দিতে চাইছেন? সেটাই কি তাদের উদ্দেশ্য? সেই প্রশ্নও কিন্তু উঠছে। কিন্তু আক্ষরিক অর্থে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে অ্যাকশনস যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু একেবারেই, তারা দুঃখ প্রকাশ তো দূরের কথা, যে এতজন মানুষকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক মহলে যেখানে রাষ্ট্রসংঘ নিন্দা করেছে, মুখ পুড়েছে আন্তর্জাতিক মহলে, তারপরও এই বড় গলা পাকিস্তানে। একেবারে দেখো, শুধু যে রাষ্ট্রসংঘ নিন্দা করেছে তাই নয়, সিকিউরিটি কাউন্সিল তারা একেবারে বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেক পারপিট্রেটার্সকে ল অফ একেবারে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক, এবং এই ঘটনার তারা তীব্র নিন্দা জানিয়েছেন। বিদেশ একাধিক আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক বড় দেশ তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, এবং তারা বারবার করে বলেছেন যে তারা এই ঘটনার প্রবল নিন্দা করেছেন, এবং তারা বলছেন যে যারা জঙ্গিরা রয়েছেন সেই জঙ্গিদের ধরতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। গোটা বিশ্বব্যাপী যখন প্রবল নিন্দা চলছে এই যে ঘটনার, সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের যে ভূমিকা দেখা যাচ্ছে তা কিন্তু অত্যন্ত নির্লজ্জের ভূমিকা। এর আগেই আমরা দেখেছি যে একাধিক দেশের তরফ থেকে ভারতকে জানানো হয়েছে যে তারা ভারতের পাশে রয়েছে, এই জঙ্গি দমনের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় তারা সঙ্গে রয়েছেন ভারতীয়। কিন্তু যে নির্লজ্জতা পাকিস্তান দেখাচ্ছে, বারবার করে প্রমাণ করছে পাকিস্তান যে কতটা তারা নির্লজ্জ। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। তারা কি বলেছেন শুনুন। পাকিস্তান জানে যে এইবার ইন্ডিয়া যেরকম রিয়াকশন দেবে
সেটা বালাকোটের চেয়েও বড় আর বেশি হবে। পাকিস্তানের যে আর্মড ফোর্সেস এর যে সাইজ, ওটা ইন্ডিয়ার 10 ভাগের 1 ভাগ। এটা পাকিস্তান জানে। পাকিস্তানের কাছে পয়সা নেই ওয়েপন সিস্টেমস দের মডার্নাইজ করার জন্য। পাকিস্তান আর্মির ফিলসফি হচ্ছে ডেথ অফ ইন্ডিয়া বাই 1000 কাটস। ইন্ডিয়াকে ছোট ছোট আঘাত করতে করতে আমরা ইন্ডিয়াকে পরাস্ত করব কিংবা শেষ করব। এটা কোনোদিন পাকিস্তান করতে পারবে না। আমি বলবো অ্যাডামেন্ট তো বটেই, এবং ভয়ের কারণও আছে। ভয়ও পেয়েছে যে ভারত যেরকম ভাবে যা যা বিবৃতি দিয়েছে তাতে তো ভয়েরও যথেষ্ট কারণ আছে। কিন্তু তার সাথে আমি আরেকটা কথা বলবো, পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো নতুন নয়। 71-এর একটা বলতে পারি যে তখন ইয়াহিয়া খান বলেছিলেন যে 1000 বছর যুদ্ধ করব, কিন্তু সেই 1000 বছরের যুদ্ধ 14 দিনে শেষ হয়ে গেছিল। এবং যুদ্ধ শুধু করব না, আমরা কচুকাটা করে দেব ভারতীয়দের, এরকম হুঙ্কারও তখন দেওয়া হয়েছিল। ফলে এটা পাকিস্তান করে নিজেদের জনগণকে, তাদের মনোবলটাকে একটু বাড়াতে এবং সেনার মনোবলও বাড়াতে এটা পাকিস্তান করে থাকে। যেমনটা বলছিলাম যে সন্ত্রাসের নিন্দা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেরও। পহেলগাঁও হামলা নিন্দা নিরাপত্তা পরিষদের, হামলার জড়িতদের কঠোর শাস্তি চায় রাষ্ট্রসংঘ। সন্ত্রাসী মদতদাতাদেরও কড়া শাস্তির সুপারিশ। হামলায় যারা অর্থ দিয়েছে তাদেরও বিচারের দাবি। হামলায় জড়িত সবার বিচার চায় রাষ্ট্রসংঘ। এ বিষয়ে সব রাষ্ট্রকে হামলার তদন্তে সাহায্যের আহ্বান। ফের পেহেলগাঁও হামলার নিন্দা ট্রাম্পের। পেহেলগাঁওয়ের হামলাকে খারাপ ঘটনা বললেন ট্রাম্প। ভারত পাক তিক্ততা নিয়েও সরব মার্কিন প্রেসিডেন্ট। কাশ্মীর নিয়েও দুদেশের উত্তেজনা দাবি ট্রাম্পের। ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের। দুদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দাবি ট্রাম্পের। দুদেশ নিজেরাই সমস্যা মেটাবে আশা ট্রাম্পের। দুদেশের রাষ্ট্রনেতাকেই চেনেন বলেই মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। Well, I'm very close to India and I'm very close to Pakistan, as you know. They've had that fight for 1,000 years in Kashmir. Kashmir's been going on for 1,000 years, probably longer than that. And it was a bad one yesterday, though. It was a bad one. Over 30 people. Are you concerned that there's now tensions on the border between them? Are you concerned that how are you concerned about that? Well, there have been tensions on that border for 1,500 years. So, you know, same as it's been. But they'll get it figured out one way or the other. I'm sure that I know both leaders. There's great tension between Pakistan and India. পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত সমীর গুহর বাড়িতে এনআইএ। বেহালার শখের বাজারে সমীর গুহর বাড়িতে এনআইএ টিম পৌঁছেছে। আরো ডিটেল আপনাদের জানাবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কখন তারা গেলেন, কারা কারা গিয়েছেন, কতজন গিয়েছেন? দেখো, 3 সদস্যের এনআইএ টিম তারা ঢুকেছেন 12টা 20 মিনিট নাগাদ। তারা সমীর গুহ, যিনি জম্মু কাশ্মীরের পহেলগাঁও ঘটনায় তিনি গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন, এবং সেই মৃতদেহ তার যে প্রত্যক্ষদর্শী তার স্ত্রী রয়েছেন শবরী দেবী এবং তার কন্যা শুভাঙ্গী, এই দুজনের কাছে প্রত্যক্ষদর্শী হিসাবে সেই দিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে এবং সেই তথ্য নিতেই, তথ্য তালাশের জন্যই এনআইএর 3 সদস্যের টিম। এই সদস্যের মধ্যে একজন মহিলা অফিসার রয়েছেন। অর্থাৎ এই 3 সদস্যের টিম তাদের কাছে বিস্তারিত জানবেন। শুধুমাত্র সমীর গুহের বাড়ি নয়, এরপর তারা বিতান অধিকারীর বাড়িতেও যাবেন, এমনটাই সূত্রের খবর। বেশ।